শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমার ছোট্ট পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার। ঘুম থেকে উঠেছি ওই 6:30 বাজেনি, তখন উঠে পড়েছি। তো উঠে আর কি নাইটি চেঞ্জ করে ব্রাশ করে আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো গরম জলটা খেতে, আর আজকে খুব ঠান্ডা লাগছিলো জানো তো। আসলে একটু সকালের দিকটা না বেশ ভালোই ঠান্ডা থাকে, তবে আমার যেহেতু কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছে, তো সেই কারণে একটু ঠান্ডাটা শীতটা আর কি বেশি করছে। তো এত শীত গেল মাথায় অতটা টুপি আমি দিইনি, কিন্তু আজকে যেন আমার এত শীত করছে, তাই মাথায় একটা রুমাল টুপি বেঁধে নিয়েছি আর জ্যাকেটটাও পরে নিয়েছি। নিয়ে তারপরে এই যে জল খেয়ে নিলাম, নিয়ে এখন এই যে চাটা করে ফ্লাক্সে রেখে দেবো। হাজব্যান্ড তো ঘুম থেকে উঠবে সেই 8টার সময় করে। তো চাটা করে রেখে দিয়ে তারপরে আমি বাদবাকি রান্নাগুলো আর কি সারতে পারবো। তো সেই কারণে আজকে রান্না করবো হচ্ছে লাউয়ের তরকারি। তো ঠান্ডা লেগেছে, তার মধ্যে আবার লাউয়ের তরকারি করব। কি করব বলো, লাউটা রেখে দিলেও আবার নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকলে না নষ্ট হয়ে যায় লাউ। তাই লাউটা আর কি আজকে করে নিচ্ছি, আর মাছটা আলাদা করব। লাউটা এমনি সিম্পল নিরামিষভাবে একটু আর কি ঘন্ট মতো করব, আর মাছের ঝাল করব। আর ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ, তারপরে হচ্ছে হ্যাঁ, শুধু পেঁপে সেদ্ধই দিয়েছি, আর কিছু দিইনি, খেয়াল নেই জানো তো। তো চল, এদিকে লাউটা এখন সেদ্ধ হতে বসিয়ে দেবো, নুন দিয়ে আর জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে মশলা অ্যাড করব। মশলা বলতে ধনে, জিরে, মৌরি, রাঁধুনি সব রকমটাই আর কি প্রথমে মিক্সিতে নিয়ে গেছিলাম পেস্ট করার জন্যে। তো শেষমেশ কী হলো, এই যে মিক্সিতে বার করেছিলাম তো ওগুলো পেস্ট করব বলে, কিন্তু অল্প একটুখানি মশলা তো মিক্সিতে ভালো হচ্ছিল না, তো আবার মিক্সির আর কি থেকে বার করে আবার আমি শিলের মধ্যে বসে বসে বাটলাম। আর আজকে আদা রসুনটাও পেস্ট করতে হবে, কালকেই শেষ হয়ে গেছিলো, কালকে ছাড়িয়ে রেখেছিলাম। তো আজকে এখন এই পেস্ট করে নেব। আর এই যে কয়েকটা সবজি কাটার ছিল, কয়েকটা বলতে টমেটো আর পেঁয়াজ, ধনেপাতা এগুলো রেখে দিই, ধুয়ে রেখে দিই, যখন রান্না করি তখন আর কি চপিং বোর্ডে কেটে নিই, হাতের সামনে থাকে তো। আর এগুলো কেটে ধনেপাতাটা টমেটোটা কেটে রাখা যাবে, কিন্তু পেঁয়াজটা কেটে রাখলে একটা বাজে গন্ধ বের হবে, তাই জন্য আর কি কাটা হয়নি, রেখে দিই। তো চলো এখন এই মশলাগুলো পেস্ট করে নিই। আর আমার চা হয়ে গেছে, ওই যে ফ্লাক্সে রেখে দিয়েছি করে। তো এখন এগুলো করে নেব, লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে বেকারি থেকে নিয়েছিলাম কেক, কয়েকদিন তো নিচ্ছিলাম সেই পিস কাটা যে কেকগুলো হয়, এই যে এইগুলো নিচ্ছিলাম। তবে আজকে মনে হলো একটু বাবুজি কেক নেওয়ার জন্য, তো একবার 1 প্যাকেট নিয়ে নিলাম। এটার দাম নিয়েছে 70 টাকার মতো। তো এটা এরকম বাইরে ফেলে রাখবো, তাই ভাবলাম ওই কৌটোর মধ্যে 3টের মতো পিস কাটা কেক ছিল, সেটা ওই ছোটো কৌটোর মধ্যে দিয়ে আর এইগুলো আর কি এর মধ্যে ভরে রাখছি। আর এখন মেয়ে একটা বসে বসে খাচ্ছে আর আমি একটা খেয়ে নেব। আর আমার গলাটা একটু আর কি মতো লাগছে, ধরা ধরা কি বলো তো, আমার যেহেতু সর্দি হয়েছে, তো তাই জন্য কথাগুলো আর কি নাকে নাকে হচ্ছে। তো যাক, ভাত তো হয়ে গেছে অনেক আগেই, আর এখন এই যে আমি ওদিকে হচ্ছে লাউয়ের তরকারিটা বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। আর মাছের ঝালটা আর কি বসাতে বাকি আছে, ওটা করব। তো ভাবলাম ওদিকটা এখন থাক, এদিকটা একটু গুছিয়ে নিই বলতে এই জায়গাটা একদম কোণ মতো, তো মাকড়সার জালগুলো না এই কোণের দিক করেই বেশি হয়। দেখবে যে কোনো কোণের দিকগুলোতে বেশি মাকড়সার জাল ঘিরে ধরে। তো ওই জন্য টেবিলটা একটু সরিয়ে মাকড়সার জালটা পরিষ্কার করে দিলাম। তো ওপর দিক থেকে বোঝা যায় না, যখন ওই ঝাড়ু দিই ঘরটা যখন মুছি, তখন আর কি নিচের দিকটা দেখতে পাই যে মাকড়সার জাল হয়েছে, তারপরেই পরিষ্কার করা হয়। আর এমনিতেও ওপর দিক দিয়ে অতটা বোঝা যায় না। আর আমার ঘরে কোথাও এক ফোঁটা মাকড়সার জাল থাকে না, থাকলে আমি দেখতে পেলেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই। আমার হাজব্যান্ড আর কি একদমই মাকড়সার জাল ঘরের মধ্যে রাখতে দেয় না, দেখলেই আমি যেখানে দেখতে পাই পরিষ্কার করে নিই। আর আমার যেখানে চোখ যায় না, ও যদি দেখতে পাই আমাকে বলে, আমি পরিষ্কার করে নিই। তো এদিকে এই যে মেয়ে সকালবেলা উঠে কেক খেলো একটা, খেয়ে আর এখন পড়তে বসে পড়েছে। আর আমি এই যে চলে এসেছি বিছানাটা গোছাতে। তো শীত তো কমেই এলো, তো তবু সকালের দিকটা সন্ধ্যের দিকটা একটু শীত শীত করে, যার কারণে ব্ল্যাঙ্কেটগুলো এখনও তোলা হচ্ছে না। তবে কিছুদিন পর আর কি তুলে দেবো। তবে কি বলো তো, আমি না ব্ল্যাঙ্কেটগুলো এখন কাচবো না। তো এখন কাচলে আবার যখন বার করানো হবে আগের বছর শীতে, তখন আবার আমাকে কেচে তারপরে আমি গায়ে দিতে পারবো, কারণ আমার অ্যালার্জি আছে। অনেক দিন কোনো জিনিস তোলা থাকলে সেই জিনিস আমি গায়ে দিতে পারি না, আমার খুব গা হাত পা চুলকোয়।
তো সেই কারণে আমি ওই বাইরে আর কি প্যাকেটের মধ্যে থাকে, প্যাকেট বলতে যে ব্ল্যাঙ্কেটের ব্যাগগুলো হয় তার মধ্যেই ঢুকিয়ে রাখি, তাও আমার যেন কেমন মনে হয়। তো আমি ওই এরকমই করি যেন প্রত্যেক বছর, মানে গায়ে দেওয়ার পরে আমি আর কাচি না, তুলে রেখে দিই, যখন বার করাই তখন একবারে কেচে তারপরে গায়ে দিই। তো সোয়েটার জ্যাকেট যা আছে দেখি কাল পরশু করে, মানে কিছুটা তুলে দেবো আর কিছুটা আর কি একদম পাতলা পাতলা মতোগুলো যেগুলো আর কি অল্প শীতে আর কি গায়ে দেওয়া যায় সেগুলো রেখে দেবো, বাদ বাকি মোটা জিনিসগুলো সবগুলোই আর কি তুলে দেবো। আর এই যে শোকেসটা প্রত্যেক দিনই ভাবছি আজকে গোছাবো কালকে গোছাবো, কিন্তু গোছানো আর হচ্ছে না। ওই ওপর একটু আধটু ঠিকঠাক করে রাখছি, কিন্তু এটা একদিন গোছাতে হবে, দেখি কাল পরশু করেও এটা গুছিয়ে নেবো আর কি। সব কাজ জমিয়ে রাখছি, কারণ কি বলো তো, আমার কাজটা আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আমি এখন কিছুদিন কাজ নেব না, তো সেই সময়টা আর কি আমি কাজে লাগাবো এই যে ঘরের কাজকর্মগুলো করার জন্যে। যেগুলো আর কি অগোছালো হয়ে গেছে সেগুলো সময় করে করে গুছিয়ে নেব, ঘর দালানগুলো একটু টিপটপ করে পরিপাটি করে গুছিয়ে নেব। এমনিতেও আমার ঘর দালান সবসময় গোছানোই থাকে, কিন্তু তার মধ্যেও জানো ঘরে আর কি আমার মেয়ে আছে, হাজবেন্ড আছে, ওরা তো সব জিনিসটা আর গুছিয়ে রাখে না, যেখান থেকে নেয় সেখানে তো রাখে না। তবু একটু অগোছালো হয়ে যায়। ধুলো তো মানে ধুলোর কথা বলাই বাদ দাও, মানে কি বলবো, চারিদিক যতই পরিষ্কার করি না কেন ধুলো ঠিক থেকেই যায়। তো সেগুলোও একটু পরিষ্কার করে নেবো। আর এই যে বইয়ের একটা তো কয়েকদিন আগে গুছিয়েছিলাম, তো দেখছি এলোমেলো হয়ে গেছে, তো এখন একটু গুছিয়ে নিলাম। এলোমেলো বলতে খুব একটা হয়নি, ওকে বলেই দিয়েছিলাম যেমন বার করাবি তেমন নিবি, তো সেই জন্যেই এখনও পর্যন্ত গোছানো ছিল। একটু এলোমেলো হয়েছিল বলে একটুখানি আমি আর কি গুছিয়ে নিলাম। তারপরে এই যে ফ্রিজের ওপরটা একটু পরিষ্কার করে নিলাম, তো ধুলোতে সাদা হয়ে যাচ্ছিল। রোজ রোজ এগুলো করলে তারপরে হয় জানো তো, কিন্তু রোজ রোজ তো আর সময় হয়ে ওঠে না। আমি যেহেতু কাজ করি, ঘরে বসে থাকি না, সংসারের কাজ বাদ দিয়েও আমাকে তো বাদবাকি কাজও করতে হয়, মানে আমি যে কাজটা করি, তাই আর কি রোজ দিন সময় হয় না। তাও রান্না করতে করতে আর কি যতটুকু সময় পাই ততটুকু আর কি করি। তো খাবার দাবার সব এই যে টেবিল মুছে সব গুছিয়ে রেখে দিয়েছি। আমার রান্না বান্না সব হয়ে গেছে, তো রান্নাটা সবটা শেয়ার করতে পারলাম না। তো কী বলো তো, মাঝে মধ্যে এরকম মানে কি বলো তাড়াহুড়ো থাকে, তখন আর সবটুকুটা শেয়ার করতে পারি না। তাড়াহুড়ো বলতে মেয়ের স্কুল নেই, কিন্তু আমার কাজ তো আছে, সেটা আমাকে আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। রবিবার পর্যন্ত টাইম আছে, তবে রবিবার পর্যন্ত টাইম নিলে চলবে না, আমার ঘরের অনেক কাজ আছে, সেগুলোও আমাকে করতে হবে। তো চলো এখন এই যে গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই, মানে বাসনপত্রগুলো সব বাইরে রেখে এসে গ্যাসের জায়গাটা ভালো করে মুছে নেব, গ্যাস তারপরে কাউন্টারটা সবটা ভালো করে মুছে নেব, নিয়ে তারপরে এই যে ঘর দালান ঝাড়বো মুছবো। সবার আগে এই যে পা মোছাগুলো একটু রোদ্দুরে দিয়ে আসবো, এগুলো প্রত্যেক দিনই ঝাড়া হয় আর রোদ্দুরে প্রত্যেক দিনই দেওয়া হয়। তো এই যে রোদ্দুরে এখন ঝেড়ে নিলাম, নিয়ে এখন রোদ্দুরে দিয়ে আসবো, এই জায়গাটা একটু রোদ্দুর লাগে। তো সকালবেলা তো এখন যেহেতু শীতটা কমে যাচ্ছে, তো তাড়াতাড়ি রোদ্দুরটা উঠে যায়। যখন খুব শীত থাকে না তখন দেখবে 8টা 9টা বেজে গেলেও রোদ্দুরের দেখা পায় না, কুয়াশাতে একদম ঢেকে থাকে। তো এখন তো গরমের চলে এসেছে, মানে বসন্তকাল পড়ে গেছে, তাই আর কি রোদ্দুরটা 7টা 7:30 বাজলেই রোদ্দুরে আমাদের এখানটা চলে আসে উঠোনটাতে। পুরোটা আসে না, মানে ওই বাথরুমের ওদিকটাতে আর কি প্রথমে লাগে, তারপরে আস্তে আস্তে যখন সূর্যটা ঘুরে যায় তখন পুরো উঠোনটাতেই লাগে। তো চলো, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমার গ্যাসটা এখনও মোছা হয়নি, মুছতে হবে। তো ভাবলাম ঘর দালানগুলো আগে ঝাড়ু দিয়ে নিই, তারপরে গ্যাসটা সব শেষে মুছবো। রান্নার পর কিন্তু আগে কাজ হচ্ছে আমার গ্যাস মোছা, তবে আজকে একটু উল্টো হয়ে গেল, আগে ঘর দালানটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে মুছে নিয়ে ভাবলাম গ্যাসটা পরিষ্কার করব। আর আজকে আর টিফিন বানানোর কোনো রকম ঝামেলা রাখিনি বলতে ওই যে কেক কিনেছিলাম, তো ওটাই আর কি আমার মেয়ে খেয়ে নিয়েছে আর আমিও একটা কেক খেয়ে নিয়েছি, আর আমার এখন কিছু খেতে লাগবে না। তো চান টান করে পুজো করে নিয়ে একবারে দুপুরবেলার ভাত ওই 1টার দিক করে খেয়ে নেবো। আমাদের তো তাড়াতাড়ি খাওয়া হয়, তাই বেশি ভারী টিফিন করি না। যদি একটু সকাল সকাল টিফিনটা করি ওই 9টার দিক করে, তাহলে তবু একটু আর কি পেট ভরে আর কি খেতে পারি, কিন্তু আমি তো টিফিন করি 11টায়। তো 11টা 10-15 হয়ে যায়, তারপরে টিফিন করি, তখন আর বেশি কিছু খেতে পারি না, ওই অল্প একটু শুকনো মুড়ি খেয়ে নিই। তো আবার ওই 12:30 1টার দিক করে ভাত খেয়ে নিই, তাহলে হয়ে যায়। মাঝে সাঝে যখন এর হাজবেন্ডের ছুটি থাকে তখন একটু টিফিনটা তাড়াতাড়ি করে নিই, তবে নিরামিষ টিফিন হলে তবু তাড়াতাড়ি হয়।
আমিষ টিফিন হলে তাড়াতাড়ি মানে করতে পারি না পুজো না করা পর্যন্ত। আর আমার পুজোটাই মেন। সকালবেলা যদি আমি পুজোটা করে নিই অনেকটা নিশ্চিন্ত থাকি, তবু ঘরের কাজগুলো আস্তে আস্তে আমি করতে পারি। আর পুজো করার জন্য আমাকে ঘরের কাজগুলো তাড়াহুড়ো করে করতে হয়। তো ঘর দালান সব পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে উঠোনটাও ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে এই যে সামনেটা একটু মুছে নিচ্ছি। আর আজকে ভয়েসটা দিচ্ছি প্রচুর পাখির আওয়াজ আসছে, কি বলো তো, আমি তো ভয়েস দিই রাত্রির দিকে, তো আজকে দুপুরবেলা ভয়েসটা দিচ্ছি। তো সেই কারণে আর কি পাখির আওয়াজটা বেশি আসছে। আমাদের বাড়ির 5টা 6টা বাড়ির পর একটা বাড়িতে আর কি পাখি পুষেছে। তো পাখির নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না, আমার মেয়ে বলেছিল কি পাখি, তো এখন আমার মনে আসছে না। তো পাখিগুলো এত চিৎকার চেঁচামেচি করে যে কি বলবো। তো খুব বিরক্ত লাগে জানো তো, সারা দিনটা মানে সকাল থেকে আরম্ভ হবে, সারা দিনটা এখন চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত। তো তবুও আমার 4-5টা বাড়ির পর আমার বাড়ি, তাও যেন মানে কি বলবো একটা অস্বস্তিকর আওয়াজ, এত জোরে জোরে চিৎকার করে। তো আশেপাশের লোকজনও বলে পাখিটার জন্য দুপুরবেলা মানুষ একটু ঘুমোবে কি করবে, কিন্তু এই পাখির চিৎকারেতে আমাদের মানে কারো চোখে ঘুম নেই। আমাদের আশপাশে বাড়ি থেকেও আর কি খুব বিরক্ত হয়, বলে আর কি শুনতে পাই। তো আমারও তেমন জানো তো, আমি ওই জন্য দুপুরবেলা ভয়েস দিই না, এরকম পাখির চিৎকার আসে বলে। তো আমি ওই সন্ধ্যাবেলার দিকে ভয়েসটা দিই। তো আমার ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন এই যে পুজো করার কাপড়টা এখন গুছিয়ে নিচ্ছে। আমি কিন্তু এই কাপড়টা পরেই পুজো করি, কারণ আমার এই যে বগলামুখী মা আছে, তার পুজো কিন্তু অন্য কালার কাপড় দিয়ে মানে পুজো করলে হবে না, অন্য বস্ত্র পরে। তো আমাকে হলুদ বস্ত্র পরেই পুজো করতে হবে। তো তাই জন্য আমাকে এই যে হলুদ বস্ত্র পরে আমি পুজো করে নিয়েছি। নিয়ে এখন এই যে চুলটা খুলতে খেয়াল ছিল না, চুলটা এখন খুলে আর একটু আঁচড়ে নেব, নিয়ে একটু ক্রিম মাখবো, সিঁদুর পরবো। মেয়ে এখনো চান করেনি, তো আমার চান হয়ে গেছে, মেয়েকে এবার বলবো গিয়ে চান করে আসতেও, এখনো পর্যন্ত গরম জলে চান করে। আর আমি গোটা শীত চলে গেলে এত ঠান্ডা এত ঠান্ডা, আমি কিন্তু একদিনও গরম জলে চান করিনি, তবে এই দুদিন আমাকে গরম জলে চান করতে হচ্ছে। তো এত বেশি গরম করি না, মানে আমি তো গরম জলে চান করতে পারি না, শুধুমাত্র কি বলবো, কলের জল যেমন টাটকা তুললে যেরকম একটা গরম হয় সেরকমই গরম করি, মানে শুধুমাত্র ঠান্ডা ভাবটা কাটানোর জন্য ওই 1-2 মগ গরম করি। আর 2 বালতি জলে আমি মেশাই, তাহলে বুঝতে পারছো কতটা গরম হবে, শুধু ঠান্ডা ভাবটা কাটাই। তো এমনিতে আমি গরম জলে চান করলে আমার শরীরে একটা অস্বস্তি হয়, সেই জন্যে আমি চান করতে পারি না। এই দুদিন সর্দির কারণে আমাকে করতে হচ্ছে, কালকে করেছি আর আজকে করেছি। তো চলো, গা হাতে ক্রিম মাখা হয়ে গেছে, এখন একটু সিঁদুর পরে নেব। চুলটা এখনও আঁচড়াইনি, তবে ভাবছি আজকে আর আঁচড়াবো না। আমি তো ভিজে চুল আঁচড়াই না, সামনের দিকটা একটু ভিজে আছে। আর পুজো করতে করতে অন্যদিন শুকনো হয়ে যায়, কিন্তু আজকে চুলটা অনেকটাই ভিজিয়ে ফেলেছি। তো যাই হোক, পরে চুলটা আঁচড়ে নেব। আর এখন এই যে রাত্রির জন্য একটুখানি কড়াই ভিজিয়ে রাখবো। এখন থেকে ভেজালে না মানে 3টে সিটি দিলে হয়ে যায়, তো আমি দুপুরবেলায় ভেজাই। এখন ওই 12টা 12:30টার মতো বাজে, আমার তো কাজ হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মানে ঘরের কাজ 11টার মধ্যে আর কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটুখানি কাজ করছিলাম, করতে করতে খেয়াল পড়লো যে আমার কড়াই ভেজানো হয়নি। তো আবার এই যে কড়াইটা এখন ভেজাতে চলে এলাম, ধুয়ে ভালো করে আর ভিজিয়ে রেখে দেবো, সেই সন্ধ্যাবেলার দিক করে আর কি রান্না করবো। সন্ধ্যাবেলা বলতে ওই 5টার দিক করে আর কি প্রেশারে দিয়ে দেবো। আমি তো কাজ থেকে উঠে পড়ি 5টার সময়, তারপরে ঘরের কাজ গোছাতে গোছাতে আমার 8টা বেজে যায়। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।